সূর্যকুমার যাদব ফুল টাইম ক্যাপ্টেন্সি পাওয়ার পর তার প্রথম তার আন্ডারে একটা সিরিজ জয়। আর সেই সিরিজটা যে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার এই যে 3টে ম্যাচের সিরিজ ছিল, সেই সিরিজটার যে 2টো ম্যাচ পরপর জয়ী হয়ে টিম ইন্ডিয়া এই সিরিজটা জয়ী হয়ে গেল। আর এই সিরিজটা সূর্যকুমার যাদবের যে ফুল টাইম ক্যাপ্টেন্সি পেয়েছিল, সেই ক্যাপ্টেন্সির আন্ডারে প্রথমবার তার সিরিজ জয়। আর সিরিজটা ইন্ডিয়া টিম যেইভাবে জয়লাভ করলো, অতি সুন্দর জয়লাভ যাকে বলা হয়। মানে ফার্স্টটা যেভাবে একটা 43 রানের ব্যবধানে একটা দুর্দান্ত বড় জয় পেয়েছিল, সেকেন্ড ম্যাচটা যে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার যে সেকেন্ড ম্যাচটা তার পরের দিনই হয়েছে, সেই ম্যাচটায় মানে ফার্স্ট টাইম শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 161 রান, 9 উইকেটের বিনিময়ে 120 ওভারে 161 রান করে। এই যে শ্রীলঙ্কার যে প্রত্যেক দিন মানে ফার্স্ট ম্যাচটাতেও যেইভাবে তাদের ওপেনার ব্যাটসম্যান নিশাঙ্কা ও কুশাল ম্যান্ডিস দুর্দান্ত একটা শুরুয়াত দিয়েছিল, মানে অ্যাটাকিং শুরুয়াত, যে শুরুয়াতটার জন্য একসময় মনে হচ্ছিল কি শ্রীলঙ্কা হয়তো এই ম্যাচটা জিতে যাবে। সেরকম দ্বিতীয় ম্যাচটাতেও কিন্তু এই যে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল ম্যান্ডিস এরা কিন্তু দুর্দান্ত শুরুয়াত দেয়। এরাও মানে পাথুম নিশাঙ্কা 32 ও কুশাল প্যারেরা 53 ও এই যে এই দুজনের যে ওপেনিং শুরুয়াত, যে 32 ও 53 রানের যে শুরুয়াত, এই শুরুয়াতটা কিন্তু একটা মানে এই শ্রীলঙ্কা টিমকে একটা স্ট্রং পজিশনে কিন্তু পৌঁছে দিয়েছিল। সেকেন্ড ম্যাচটাতেও কিন্তু এগিয়ে গেছিলো টিম ইন্ডিয়া থেকে অনেক। আর তারপরে যে তাদের যে উইকেটের পতন, তার উইকেটের পতনের পরে কিন্তু তারা ঠিকমতো রানটা করতে পারেনি। তারা 161 রানে 9 ওভারে কিন্তু গুটিয়ে যায়। ও তার পরিবর্তে এই যে 161 রান চেস করতে টিম ইন্ডিয়া নেমে ফার্স্ট 3টে বলে ফার্স্ট ওভারের 6 রান করে বৃষ্টি চলে আসে। আর এই বৃষ্টি চলে আসার জন্য এই যে টিম ইন্ডিয়ার এইখান থেকে ম্যাচটা স্টপ হয়ে যায়। ম্যাচ স্টপ হয়ে যাওয়ার পর ডিএলএস মেথড, এই ডিএলএস মেথড লাগু হওয়ার পর এই ডিএলএস মেথডে 8 ওভারে 78 রান করতে হতো টিম ইন্ডিয়াকে। 8 ওভারে 78 মানে 48 বলে 78 রান। আর এই রানটা টিম ইন্ডিয়া এত সহজেই করে ফেলে যে 6 ওভার 3 বলে 83 রান করে ফেলে। 6 ওভার 3 বলে 83, মানে ইন্ডিয়ার পক্ষ থেকে যারাই ব্যাটসম্যান ব্যাট করতে নেমেছে অ্যাটাকিং, মানে টি-20 প্রপার টি-20 যে অ্যাটাকিং শটগুলো হয়, মানে জয়সওয়াল 15 বলের 30 মানে 200 তার স্ট্রাইক রেট, অ্যাটাকিং প্রপার অ্যাটাকিং শট। ও এইখানে একটা ডিসঅ্যাপয়েন্টেড আছে, যে ডিসঅ্যাপয়েন্টিংটা হলো যে সঞ্জু স্যামসন, এমনিতে এই ছেলেটাকে চান্স দেওয়া হয় না। আর এই ম্যাচটাতে শুভমান গিলের একটা খিঁচাপ, মাসেল পেশিতে খিঁচাপ আসার জন্য তাকে এই ম্যাচটায় রেস্ট দেওয়া হয়। ও এই ম্যাচটাতে মানে এই শুভমান গিলের পরিবর্তে ওপেন করানো হয় সঞ্জু স্যামসনকে। আর এই সেই সঞ্জু স্যামসন আবার একটা ডিসঅ্যাপয়েন্টিং করে, মানে 1 বল খেলে 0 রানে আউট হয়। এই যে মানে কি বলবো, এই প্লেয়ারটাকে এমনি মানে একটা কথাই বলে না, হয় তিনি খেলতে চায় না বা খেলতে চাইলে তাকে সুযোগ দেওয়া হয় না, মানে এরকম সুযোগ পেলে খেলতে চায় না, মানে ফ্লপ, মানে নিজেকে প্রমাণ ঠিকমতো করতে পারে না। কালকে একটা ম্যাচ ছিল তার হাতে প্রমাণ করার, সেইখানে 0 রানে আউট হয়ে চলে আসে, মানে ডাক। তারপরে আবার সূর্যকুমার যাদব, তিনি আবার 12 বলে 26 রানের যে একটা ঝড়ো, মানে তার তো স্ট্রাইক রেট 200-র ওপরে থাকেই, তার একটা স্বভাবই স্ট্রাইক রেট 200-র ওপরে, দুর্দান্ত খেলেন। ও হার্দিক পান্ডিয়া 9 ম্যাচে 9 বলে 22 রান, দুর্দান্ত। ও ঋষভ পান্ত একটা ফর্মালিটি 2 বলে 2। এই যে এই ঝড়ো রান, সবাই যে ডাবল স্ট্রাইক রেটে খেলে, এই 6 মানে যেটা 7 ওভারে 78 রান লাগতো, সেটা 6 ওভার 3 বলে 83 রান করে 3 উইকেটের বিনিময়ে এই ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়া জিতে নেয়। ও এই শ্রীলঙ্কার এগেনস্টের এই যে সিরিজটা, এই সিরিজটাও কিন্তু সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির ও গৌতম গম্ভীর হেড কোচের প্রথম যে টি-20 মানে কেরিয়ারে শুরু ক্যাপ্টেন্সি ও কোচের, সেইখানে জয়ের মাধ্যমে সিরিজ জয় হয়ে সেই ক্যাপ্টেন্সি শুরু হয়। ও এখানে কিন্তু ইন্ডিয়ার যে বলারদেরও তারিফ করতে হবে। হরদীপ সিং 3 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট, ও অক্ষর পটেল 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট, রবি বিষ্ণোই 4 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট, ও হার্দিক পান্ডিয়া 2 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট। এই যে ইন্ডিয়ার বলাররাও কিন্তু দুর্দান্ত বল করে চলেছে, যার জন্য এই ম্যাচটা, এই সিরিজটা, ওই ম্যাচটা জিততে কিন্তু টিম ইন্ডিয়াকে খুবই মানে অতটা পরিমাণে সংঘর্ষ করতে হয়নি। কারণ ইন্ডিয়ার বলাররা
আগে বলা হতো টিম ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রং, কিন্তু এখন বর্তমানে টিম ইন্ডিয়ার যে বলিং স্ট্রং বলিং লাইন আপ, এখানে তো বুমরা নাই, কুলদীপ যাদব নাই, তাহলে তো আরও বলিং লাইন আপটা আরও অনেক স্ট্রং হবে। তাহলে এই যে তৃতীয়, এবার এরপরে যে তৃতীয় টি-20 ম্যাচটা রয়েছে, আশা করছি টিম ইন্ডিয়া সেই তৃতীয় ম্যাচটাও জিতবে।